হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে এই ভিডিওটা কিন্তু কিট্টুর বার্থ ভ্লগের ভিডিও। যদিও এই ভিডিওগুলো কিন্তু আমি ভ্লগ করার জন্য শ্যুট করিনি, নিজের মেমোরি হিসেবে রাখার জন্য শ্যুট করেছিলাম, কিন্তু তবুও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার প্রেগনেন্সি জার্নি কিন্তু শুরু হয়েছিল এই দিন থেকেই। আজকের দিনটা ছিল 13 সেপ্টেম্বর, আর আজকেই কিন্তু প্রথম আমরা জানতে পেরেছিলাম যে আমরা দুজন মা বাবা হতে চলেছি, আর কিট্টু আমাদের মধ্যে চলে এসছে। সো এই দিনটা কিন্তু ভোলার মতো নয়, এইটা আমার জীবনের খুব 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 স্পেশাল একটা দিন। মানে এইটা আমি এক্সপ্লেনই করতে পারবো না। আমার এই কিটটা পজিটিভ দেখে কেমন একটা অনুভূতি হয়েছিল, অনেক কিছু মাথায় ঘুরছিল, কিন্তু তার সাথে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই খুশি ছিলাম, দুজনেই আমরা প্রচণ্ড খুশি ছিলাম। যাই হোক, সো এই প্রেগনেন্সি টেস্ট কিটটা পজিটিভ আসার পর আমি কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম। তারপর ডক্টর যখন কনফার্মেশন দিল, তারপর ফ্যামিলি মেম্বারদের জানাই, আর স্বাভাবিকভাবে সবাই কিন্তু শুনে ভীষণই খুশি হয়েছিল। যাই হোক, এখন কিন্তু এই যে দেখছেন ভিডিওটা, এটা কিন্তু আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম। সো 5th মান্থ পর্যন্ত তো আমি উখরুলেই ছিলাম, স্কুলেও যেতাম, সব কিছুই করতাম। সো আমার খুব সুন্দরভাবে কিন্তু উখরুলে কেটেছিল 5টা মাস আমার হাজব্যান্ডের সাথে। আমরা ভীষণভাবে এনজয় করেছিলাম এই মুমেন্টসগুলো। কিন্তু 5th মান্থের পরে মানে 6th মান্থ থেকে আমি কিন্তু ছিলাম শিলিগুড়িতে, যদিও আমার হাজব্যান্ড তখন আমার সাথে ছিল না। সো ওই সময়টা কিন্তু আমার জন্য ভীষণই টাফ ছিল। যদিও বা আমি মায়ের বাড়িতেই ছিলাম, কিন্তু তবুও হাজব্যান্ডকে ছাড়া এই প্রেগনেন্সির সময় কিন্তু একা থাকাটা ভীষণই কঠিন। যাদের সাথে এটা হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। যদিও বা আমার হাজব্যান্ড কিন্তু অনেকবারই উখরুল থেকে শিলিগুড়ির আপ ডাউন করছিল ডিসেম্বরের পর। আমার ডিউ ডেট ছিল কিন্তু মে মাসে, কিন্তু এই যে দেখছেন এখন ভিডিওটা, এটা কিন্তু সারপ্রাইজই ছিল আমার জন্য, কারণ ডিউ ডেট ছিল 17th অফ মে, আর কিট্টু কিন্তু আমাদের লাইফে চলে এসেছিলো 4th অফ এপ্রিল। এই সময়টাও কিন্তু আমার জন্য ভীষণই টাফ ছিল, কারণ হঠাৎ করে ওয়াটার ব্রেক হয়ে যাওয়ায় আমার হাজব্যান্ড কিন্তু তখন সঙ্গে সঙ্গে আসতে পারেনি, কারণ স্বাভাবিকভাবে মণিপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি। সো ওই মুহূর্তে ওর আসাটা খুবই চাপের হয়ে গিয়েছিল। সো এখন দেখতেই পাচ্ছেন, আমাকে কিন্তু 3rd অফ এপ্রিল রাতে আমার ওয়াটার ব্রেক হয়, আর তারপর কিন্তু রাত্রেই আমাকে অ্যাডমিট করে সবাই। আর রাত্রে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু আমার পেন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আমার অনেকটা আগে ওয়াটার ব্রেক হয়ে গিয়েছিল, মানে আমার 8 মান্থ কমপ্লিট হবে তখনই আমার ওয়াটার ব্রেক হয়, 5 দিন বাকি ছিল 9 মান্থ স্টার্ট হবে তখনই এই জিনিসটা হয়। এই কারণে কিন্তু যাতে বাচ্চার কোনো ব্রিদিং প্রবলেম এগুলো না হয়, আমাকে ইনজেকশন দেওয়া হয়। আর তারপর যদিও আমার লেবার পেন স্টার্ট হয়ে যায়, তবুও আমাকে কিন্তু 12 ঘন্টা পর্যন্ত থাকতে হয়েছিল এই পেন নিয়ে, কারণ আমাকে আরেকটা ইনজেকশন পুশ করাচ্ছিল, যেটা কিনা 12 ঘন্টা পরই দিতে পারবে ফার্স্ট ইনজেকশনের। এই কারণে কিন্তু আমি সারা দিন ওই পেনটা নিয়েছি। 3 তারিখ রাত্রে থেকে এখন কিন্তু 4 তারিখে বিকেলবেলা 4:30 নাগাদ আমাকে নিয়ে যাচ্ছিল ওটিতে। আর আমার হাজব্যান্ড কিন্তু 4 তারিখ সকালই ওখান থেকে বেরিয়ে গিয়েছিল মণিপুর থেকে শিলিগুড়ি আসার জন্য, কিন্তু ও কিন্তু এই সময় এসে পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবে এত দূর থেকে এইটুকু সময়ের মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছানো সম্ভব না। সো ও রাত্রে এসে পৌঁছেছিল যদিও, আর কিন্তু এই সময়টা কিন্তু আমার জন্য ভীষণ টাফ ছিল। সারাদিন ওই পেন প্লাস টেনশন প্লাস অনেক কিছু হচ্ছিল, মানে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা টাফ ছিল এই জিনিসটা। প্রত্যেকে ছিল, আমার বাড়ির সবাই ছিল, কিন্তু তবুও কোথাও না কোথাও আমি আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছিলাম, কারণ এই মুমেন্টটা ওরও ছিল যে ফার্স্ট টাইম যখন বেবিকে নিয়ে আসবে তখন যেন ও দেখে। আর এই যে দেখুন, আমার কিন্তু 4:40 নাগাদ অপারেশন হয়ে যায়, তারপর কিন্তু কিট্টুকে এই যে সবার সামনে নিয়ে এসেছিলো। কিন্তু যেহেতু ওর বাবা ছিল না, মানে ও রাস্তায় ছিল, ট্রেনেই ছিল তখন, এই কারণে কিন্তু আমি ওটি হওয়ার পর ওখানে ডক্টরকে আমি তখনই বলেছিলাম যে প্লিজ 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 ওর ফটোটা কিন্তু আগে ওর বাবাকে পাঠান, তারপর কিন্তু বাইরে সবার সাথে দেখা করার জন্য নিয়ে যাবেন। সো ডক্টরও খুব ভালো ছিল, খুব কোঅপারেট করেছে আমাকে, আর অনেক সাহস দিচ্ছিল ভেতরে। আর ওরা কিন্তু আমার সাথে এই যে বেবির ফটো তুলে নিয়ে ওর বাবাকে প্রথম পাঠিয়েছে, তারপরেই কিন্তু কিট্টুকে বাড়ির সবার সাথে দেখা করিয়েছিল। সো এই ছিল আমার প্রেগনেন্সি জার্নির স্টোরি আর কিট্টুর বার্থ ব্লগের স্টোরি। সো এই জার্নিটা কিন্তু খুব একটা ইজি ছিল না, কিন্তু খুব একটা খারাপও ছিল না। নিজের মধ্যে আরেকজনকে ভেতরে বড় করে তোলার অনুভূতিটা হয়তো আমি মুখে বলে এক্সপ্লেন করতে পারবো না, প্রত্যেক মায়েরাই হয়তো বুঝতে পারবে এই অনুভূতিটা। যখন কিট্টু ভেতর থেকে লাথি মারতো, মনে হতো যে সব ব্যথা সব কিছু কিন্তু আমি ভুলে যাচ্ছি। আর যখন 8 মান্থ স্টার্ট হলো, তখন কিন্তু আমার জেস্টেশনাল ডায়াবেটিসও ধরা পড়ে, এই কারণে কিন্তু আমার প্রিম্যাচুর ডেলিভারিটা হয়।
কিন্তু ভগবানের আশীর্বাদে আলটিমেটলি কিন্তু সব কিছু ভালোভাবে হয়ে যায়। কিট্টু আমাদের মধ্যে খুব সুস্থভাবে ভালোভাবে চলে আসে। আর আমার সব পেন কিন্তু ওকে দেখার পর ভুলে গিয়েছিলাম আমি। ওই মোমেন্টটা যখন ওকে তুলে আমাকে দেখালো, ওই মোমেন্টটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। কারণ ওর কান্নার আওয়াজটা যখন প্রথমবার আমি শুনেছিলাম, আমি কিন্তু নিজে ওখানে কাঁদতে শুরু করেছিলাম। আর আমার হাজব্যান্ডকে ভীষণই মিস করছিলাম, যদিও ও রাতের মধ্যে পৌঁছে গিয়েছিল। আর আমার ভাইও কলকাতায় ছিল, ও রাতের মধ্যেই কিন্তু শিলিগুড়ি ঢুকে গিয়েছিল। আর কিট্টুর বার্থের পর কিন্তু কিট্টুকে রাখা হয়েছিল এনআইসিইউতে, মানে একদিন রাতের বেলাও কিন্তু ওখানেই ছিল, এনআইসিইউতেই ছিল। 4 তারিখ ওর ডেলিভারির পর আমি কিন্তু ওকে আর কাছে পাইনি। সো ওই রাতটাও আমার জন্য ভীষণ টাফ ছিল, কারণ আমি রুমে একাই ছিলাম। সো ওখানে বেবিও ছিল না, পাশে কটটা ছিল কিন্তু বেবি ছিল না, ওটার জন্য দেখে আমার আরও কষ্ট হচ্ছিল। যেহেতু কিট্টু প্রিম্যাচিওর ছিল, এই কারণে কিন্তু ওকে এনআইসিইউতে একদিন রেখেছিল। সো ফার্স্ট কিন্তু আমি কিট্টুকে কোলে নিই 4 তারিখে না 5 তারিখে বিকেলবেলা, মানে ওই সময়টা কিন্তু ভীষণ টাফ ছিল। 4 তারিখ বিকেল থেকে ওয়েট করছিলাম যে কখন ওকে কোলে নিতে পারবো। সো পরদিন কিন্তু এই যে ওকে প্রথমবার আমি কোলে নিই, ফিট করাই, তারপর কিন্তু ওকে আমার কাছে দিয়ে দেয়, মানে আমার রুমে দিয়ে দেয়। আর তারপর একদিন পর তো আমার ছুটিও হয়ে যায়। সো এই ছিল ওর বার্থডে ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে।